বাংলাদেশের যে সম্পত্তি আছে এই সম্পদের দিকে ওনারা তাকাই না, বুঝছেন ভাই? এই যে পানিটা দেখেন এখন কত পরিষ্কার, খাওয়া যাবে পানি, বুঝছেন? কিন্তু ওনারা এই বর্ষাকালে নদীরা ড্রেজিং করে না, বুঝছেন? যেই ক্ষমতা আসে ওনারা এই বুঝেন না, খালি ওনাদের লোভের আশা করে কেমনে লন্ডনে বাড়ি করব, কেমনে আমেরিকা বাড়ি করব, তারা খালি এই কাজ করে। কিন্তু বাংলাদেশের যে সম্পত্তি আছে এই সম্পদের দিকে ওনারা তাকাই না, বুঝছেন ভাই? এই যে পানিটা দেখেন এখন কত পরিষ্কার, খাওয়া যাবে পানি, বুঝছেন? কিন্তু ওনারা এই বর্ষাকালে নদীরা ড্রেজিং করে না, বুঝছেন? ময়লা সাফ করে না ওনারা। এই সামনে শীতকাল আসতেছে ভাই, শীতকালে পানি তো আপনি ওখান থেকেই এখানে আসবেন না গন্ধে, এত গন্ধ হয় পানি ভাই, আঠারো হয়ে যায় পানি কালো পানি হয়ে যায় ভাই, এমন পানি হয়। কিন্তু কেউ পদক্ষেপ নেয় এই নদীর ব্যাপারে। এই আমাদের ঢাকা শহরে এই একটা নদী, ঢাকা শহরে আমাদের এই নদীটার দিকে কেউ চোখ দেয় না ভাই। হ্যাঁ, হ্যাঁ, সামনে কি আর হবে আমাদের? সামনে দেখে আমাদের আরও ভবিষ্যৎ কানো হইতাছে। এই যে আপনার আর 1 মাস বেশি হলে শীত আসার আগেই কালো হয়ে যায়। কত ফ্যাক্টরি, বুঝছেন? যত ফ্যাক্টরি ময়লা পানি আছে সব এখানে আসে। হ্যাঁ, এখন খাওয়ার মতো উপযুক্ত পানি ভাই। হুম, দায়ী করতেছে আমাদের সরকারকে। এই দেশে আমাদের এই দেশ যারা চালায় ওনারা দায়ী। ওনারা যদি একটু ইচ্ছে করে ভাই, যদি একটু চোখ তুলে যদি বুড়িগঙ্গার দিকে তাকায়, তাহলে বুড়িগঙ্গার এই অবস্থা থাকে না ভাই। আপনি ওই পার যান, দেখেন কত ময়লা বুড়িগঙ্গার কিনারে, ময়লার অভাব নেই। আপনি চটটা ঘুরান, আপনি ওই মাথায় যান, দেখুন ময়লার কোনো অভাব নেই। না, ওনার ওই যে এক জাহাজ তুইলা নিয়ে চলে গেছে, দেখাইছে ভিডিও কইরা। আমরা সরকারকে দেখাইছে আমরা কাজ করতেছি, কিন্তু কিছুই না স্যার, কিছুই না। এক জাহাজ তুইলা দেখাইছে আমরা ময়লা পরিষ্কার করতেছি, কিন্তু কিচ্ছুই করে নেই। এক জাহাজ বইরা নিয়ে গেছে গা। আগে ভাই যে মাছ ছিল ভাই দেখলেই মন বইরা গেত গা। আর এখন এই কি কম দুর্নীতিবাজদের কারণে কিছুই নেই নদীতে এখন বর্তমানে। আছে কি জানেন? বিষাক্ত মাছ অনেক বর্তমানে। হ্যাঁ, 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 এখন কিছু মাছ পাওয়া গেছে, যেমন ধরুন পুঁটি মাছ আছে, নলা মাছ আছে, এরকম কিছু শিং মাছ আছে। এসব মাছটি বর্ষা হইলে আসে। কিন্তু যদি পানিটা সবসময় ভালো থাকে ভাই, তাহলে আমরা আশা করি এই নদীতে সবসময় ভালো মাছ থাকবে ভাই। এই পানির কারণে যত মাছ আছে, যত কিছু আছে চলে যায় পানি নষ্ট হওয়ার কারণে। আপনি এখন তো এই সময় আসছেন, এমন এক সময় আসলে আপনি এখান থেকে দেখলে যে শিশু ফালাইতো আপনার, ওইটা দেখলে আপনার মনটা আপনার জুড়াই গেত গা ভাই। ওই শিশু এখন পালায় গেছে এই নদীতে, এই পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে। প্রায় আর 6 বছর আগে দেখছি। হুম, এখন আর আসে না ওনারা। পানি দূষিত হয়ে গেছে গা, আর মানুষই হয়ে গেছে দূষিত। আমাদের বাংলাদেশের মানুষই সব দূষিত।